আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স এবং শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেককে জানাই গ্রিন প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। বরাবরের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2025 সালের এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে এসেছে তেমন একটি অঙ্ক 8 নাম্বার নিয়ে। এই অঙ্কটি ছাড়াও 2025 সালের অন্যান্য বোর্ডে এসেছে এবং বিগত বছরের এসএসসি পরীক্ষা এসেছে এরকম অঙ্কগুলো আমার চ্যানেলে আগে থেকে আপলোড দিয়ে আছে। যাদের প্রয়োজন হবে তারা ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে ক্লাসগুলো সমাধান দেখে আসবে। এখানে এই 8 নাম্বার অঙ্কটি তোমাদের গণিত বইয়ের দশম অধ্যায় অর্থাৎ দূরত্ব ও উচ্চতা হতে তৈরি করা হয়েছে। 75 মিটার উঁচু একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে ভূমি স্পর্শ করে। 2, পি ও কিউ দুটি স্থানের মধ্যবর্তী কোন স্থানে একটি বেলুন উঠছে। বেলুনের অবস্থানে পি ও কিউ এর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি এবং পি কিউ ইকুয়াল টু 750 মিটার। ক নাম্বার, কোন মিনারের দৈর্ঘ্য 20 মিটার এবং উন্নতি কোণ হলো 30 ডিগ্রি। মিনার, টাওয়ার বা খুঁটি একটা দৈর্ঘ্য থাকবে, এর দৈর্ঘ্যটা হলো কত মিটার? 20 মিটার। মনে করলাম এটা, তাহলে এটার নাম দিলাম এ বি, আর এটার দৈর্ঘ্য হলো কত মিটার? 20 মিটার। ও উন্নতি কোণ হলো 30 ডিগ্রি। উন্নতি কোণটা তৈরি করতে হয় এভাবে, এই বিন্দুটার নাম দিলাম সি, আর যে বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে সেটা হলো সি বিন্দু, আর এটা হলো কত ডিগ্রি? 30 ডিগ্রি। প্রশ্ন হলো যে মিনারের ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করো। ছায়া মানে হলো এ বি সি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে লিখতে পারি, দেওয়া আছে মিনারটির উচ্চতা এ বি ইকুয়াল টু 20 মিটার এবং কোণ বি সি এ ইকুয়াল টু 30 ডিগ্রি। ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে আমাদের ভূমির দরকার, সুতরাং লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক তৈরি করব। আর লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য ট্যান লাগে। কোণের নাম হলো কোণ বি সি এ। ট্যান মানে লম্ব হয় ভূমি, যেখানে লম্ব মানে এ বি আর ভূমি মানে হলো এ বি সি। এটা 30 ডিগ্রি হবে। এ বির মান হলো 20 মিটার আর বিসি বসাই দিলাম। tan 30 ডিগ্রি মানে 1/√3, উপরে 20, নিচে হলো কত? বিসি। আর আর গুণ করলে বিসি ইকুয়াল 20 এর সাথে √3 গুণ করতে হবে, 34.641 মিটার প্রায়। আর বিসি মানে হলো এখানে ছায়ার দৈর্ঘ্য, সুতরাং নিম্ন মিনারের ছায়ার দৈর্ঘ্য হবে 34.641 মিটার প্রায়। এটাই হলো ক নাম্বার প্রশ্নের সমাধান। খ নম্বরে বলা আছে 1 নং ব্যবহার করে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। সেটা 1 নংটা হলো এটাই, 75 মিটার উঁচু একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে ভূমি স্পর্শ করে। এই অঙ্কটা অনেকবার বোর্ডে এসেছে এবং আমি অনেকবার করিয়েও দিয়েছি। তাহলে মোটামুটি তোমাদের চিত্রটা সম্পর্কে একটা আইডিয়া আছে। চিত্রটা এভাবে তৈরি করতে হয়, এ বি সি ডি, ইচ্ছা মতো নাম দিতে পারবে, বিন্দু দিতে পারবে যদি তুমি অঙ্কটা বোঝো। তাহলে এখানে 75 মিটার উঁচু একটি খুঁটি, এই যে এই খুঁটি, এই খুঁটির দৈর্ঘ্য ছিল 75 মিটার, সেটা আমি এখানে লিখব। এখানে খুঁটিটির উচ্চতা এস ইকুয়াল 75 মিটার। খুঁটিটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় নাই, অর্থাৎ এটা এখনো বি বিন্দুতে লেগে আছে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে। এই ভাঙ্গা অংশ হলো বিডি আর দণ্ডায়মান অংশ হলো বিসি। ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে, অর্থাৎ এইখানে কোণ করেছে, সেটা হলো কত ডিগ্রি? 30 ডিগ্রি। আমাকে যদি বলতো যে
ভাঙ্গা অংশ ভূমির সাথে, তাহলে ভূমি হলে ভূমি সিডি হতো, আর কোনটা হতো এখানে, শুধুমাত্র অঙ্কটা টার্নিং পয়েন্ট হলো এই জায়গাটাই, ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে। তাহলে এভাবে যদি উল্লেখ থাকে তাহলে কোনটা হবে এখানে, এটা হবে 30 ডিগ্রি। এর আগে আমাকে আরেকটা কাজ করতে হবে, বিসির একটা মান ধরতে হবে দণ্ডায়মান অংশের, এটার মান হলো মনে করো এক্স। এটা যদি এক্স হয়, এই সম্পূর্ণটা আছে 75, সুতরাং এ বি হবে 75 মাইনাস এক্স। আবার এ বি মানে এখানে কিন্তু বিডি, যেটাই ভেঙে গেল সেটাই এখানে আছে, তার মানে এটাও 75 মাইনাস এক্স। প্রশ্ন হলো যে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এই দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। দড়ি খুঁটিটির দণ্ডায়মান অংশ এক্স, সুতরাং ভাঙ্গা অংশের দৈর্ঘ্য হবে 75 মাইনাস এক্স। তাহলে এই 75 মাইনাস এক্স কিন্তু এ বির মানও আবার বিডির মানও, সেটাও লিখে দিতে পারো, এ বি ইকুয়াল বিডি ইকুয়াল 75 মাইনাস এক্স। ঠিক আছে, এখন কোন উৎপন্ন হয়েছে কোন বিন্দুতে, বি বিন্দুতে। বি বিন্দুতে উৎপন্ন কোণ সি বি ডি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এবার ত্রিভুজ বি সি ডি নিয়ে কাজ করব। ত্রিভুজ বি সি ডি সমকোণী ত্রিভুজে এখানে সম্পর্ক তৈরি করব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। জানো তো যে বিন্দুতে কোণ উৎপন্ন হবে সেটার সন্নিহিত বাহু হলো ভূমি, অর্থাৎ এখানে বিসি হলো ভূমি আর বিডি হলো অতিভুজ, আর বিপরীত বাহুকে লম্ব বলা হয়, এখানে সিডি হলো লম্ব। কোণের বিপরীত বাহু হলো লম্ব, অর্থাৎ সিডি লম্ব। আমি কাজ করব ভূমি আর অতিভুজ নিয়ে, আর ভূমি আর অতিভুজ নিয়ে কাজ করলে কস লাগে, কস কে, কস কোণ সিবিডি ভূতি, ভূতি মানে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই বিডি। কোণ সিবিডি মানে 30 ডিগ্রি, বিসি মান হলো এক্স আর বিডি মান হলো 75 মাইনাস এক্স। cos 30 ডিগ্রি মান √3/2, আর গুণ করতে হবে, 2 এর সাথে x গুণ করলে 2x, √3 দিয়ে 75 কে গুণ, আবার √3 দিয়ে x কে গুণ, বা 2x প্লাস √3x ইকুয়াল 75 √3, x কমন নিলে 2 প্লাস √3 হয় 75 √3, 2 প্লাস √3 গুণ অবস্থায় আছে, বিয়োগের পাশে আসলে ভাগ, ভাগ মানে নিচে যোগ হয়ে 3.7321 বসে, আর উপরে 75 √3। সুতরাং x ইকুয়াল 34.8076, অর্থাৎ 75 √3 কে যদি 3.7321 দ্বারা ভাগ করা হয় 34.8076 মিটার প্রায় পাওয়া যায়। এই x মানে হলো বিসি এর দৈর্ঘ্য, আর বিসি মানে হলো দণ্ডায়মান অংশ। কিন্তু আমার কাছে প্রশ্ন চাই ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। ভাঙ্গা অংশ মানে এই অংশটা অথবা এই অংশটা। সুতরাং ভাঙ্গা অংশের দৈর্ঘ্য 75 থেকে x বাদ দিতে হবে, অর্থাৎ x এর এই মানটা বাদ দিতে হবে। সুতরাং খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য 75 থেকে x এর মান বাদ, অর্থাৎ 34.8076 বাদ। বাদ গেলে তাকে 40.192 মিটার প্রায়। তাহলে আমরা বলতে পারি খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য হলো 40.192 মিটার প্রায়। এটাই হলো খ নাম্বার প্রশ্নের সমাধান। গ নাম্বারে উল্লেখ আছে 2 নং ব্যবহার করে ভূমি থেকে বেলুনের উচ্চতা নির্ণয় করো। 2 নং হলো এটাই, পি ও কিউ দুটি স্থানের মধ্যবর্তী কোন স্থানে একটি বেলুন উঠছে অথবা হেলিকপ্টার উঠছে। বেলুনের অবস্থানে পি ও কিউ এর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি এবং পি কিউ ইকুয়াল 750 মিটার। এখানে
বেলুনও উঠতে পারে অথবা হেলিকপ্টারও উঠতে পারে। কেমন? সেক্ষেত্রে চিত্রটা হবে এই ধরনের। পি কিউ মানে হলো এটা, আর এটার দৈর্ঘ্য হলো কত মিটার? 750 মিটার। এখানে একটা কোণ হয়েছে 30 ডিগ্রি, এই কোণটা হলো এখানে 30 ডিগ্রি, আর আরেকটা কোণ হইলো 60 ডিগ্রি, সেটা হলো এখানে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। এই অংশগুলোর একটা নাম দিই, এটা মনে করো এ, এটা হলো বি, সি, ডি। কেমন? তাহলে আমি এখানে লিখতে পারি, দেওয়া আছে পি কিউ ইকুয়াল 750 মিটার, এর মধ্যে বিপি ইকুয়াল এক্স। ধরি বিপি সমান এক্স মিটার, তাহলে বিপি সমান যদি এক্স মিটার হয়, বিকিউ সমান হবে 750 মাইনাস এক্স মিটার। শুরুতে আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এর আগে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি তোমাদের সাথে। সিডি সমান্তরাল পিকিউ হওয়ার কারণে, অর্থাৎ পি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব যতটুকু, কিউ বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব ততটুকু, তখন উভয় রেখাদ্বয় অথবা উভয় বাহুদ্বয় সমান্তরাল হয়। আর উভয় বাহুদ্বয় সমান্তরাল হওয়ার কারণে এখানে যদি 30 ডিগ্রি হয়, এখানেও হবে 30 ডিগ্রি, এখানে যদি 60 ডিগ্রি হয়, এখানেও হবে 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোণ সি এ পি ইকুয়াল কোণ এ সি বি 30 ডিগ্রি। আবার এখানে 60 ডিগ্রি হলো, এখানেও 60 ডিগ্রি হবে, সেটা আমি এখানে লিখে দিলাম। তাহলে ত্রিভুজ এ বি পি সমকোণী ত্রিভুজে tan কোণের নাম হবে এ পি বি। tan দিয়ে হয় লম্ব বাই ভূমি, লম্ব এখানে এ বি আর ভূমি হলো বিপি। এটা 30 ডিগ্রি, এ বির মান জানি না, সেজন্য এ বি বসাই দিলাম, আর বিপি মানে হলো এক্স। tan 30 ডিগ্রি মানে 1/√3, উপরে এ বি নিচে এক্স, সুতরাং এক্স ইকুয়াল এ বি√3, আর আর গুণ করেছি। এবার ত্রিভুজের এই অংশ নিয়ে কাজ করব। ত্রিভুজ এ বি কিউ এ তাও tan দিয়ে কোণ এ কিউ বি, লম্ব বাই ভূমি, লম্ব হলো এ বি, ভূমি হলো বি কিউ, আর কোণ এটা হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। এ বিটা বসাই দিলাম, বিকিউ, বিকিউ মানে 750 মাইনাস এক্স। tan 60 ডিগ্রি মানে হলো √3, এ বি যা আছে বসালাম, 750 মাইনাস এক্স, এক্সের মান হলো এ বি√3। এখন আর আর গুণ করতে হবে, এ বি এখানে বসালাম, এ বি কে এ বি ইকুয়াল √3 সাথে 750 গুণ করলে 750 √3 মাইনাস √3 সাথে এ বি √3 গুণ করলে 3 এ বি, √3 গুণ করলে 3 একটা হয় আর কি, মাইনাস আছে প্লাস হবে 3 এ বি, 3 এ বি আর এ বি যোগ করলে 4 এ বি। এখন 4 এ দিকে গুণ অবস্থায় ছিল, পাশে গেলে ভাগ, 4 দ্বারা 750 √3 কে ভাগ করতে হবে।
ভাগ করলে 324.76 পাওয়া যায় প্রায়। আর এখানে এবির মান এটাই, এবি মানে হলো যে এই যে ভূমি থেকে বেরোনের উচ্চতা। সুতরাং নির্ণয় ভূমি থেকে বেরোনের উচ্চতা হলো 324.76 প্রায়। এটাই হলো তোমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করছি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে অন্য কোনো অঙ্ক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।